ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণ খুলে নবীর প্রেমে মতোর হয়ে সকলে দুরূদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর সিটি 21 নং ওয়ার্ডের বিমবাজার কলেজ রোডের পশ্চিমে মধ্য বাউপাড়া সামাজিক কবরস্থানের উন্নয়নের লক্ষ্যে
প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, কাউলতিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, সমাজসেবক, দেশপ্রেমিক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নাজিমুদ্দিন সাহেব, আল্লাহ ওনার হায়াত দারাজ করেন, পড়েন আমিন। কথা বলেছেন আজকের মাহফিলে সুদূর দিনাজপুর থেকে আগত মাওলানা সুলতান মাহমুদ দিনাজপুরি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দ্বীনি খেদমতগুলো কবুল ও মঞ্জুর করেন, জুড়ে বলেন আমিন। কথা বলেছেন আমার অত্যন্ত কাছের হৃদয়ের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আম্বারকাটন জামে মসজিদ বাংলা বাজারের সম্মানিত খতিব, আপনাদের সকলের সুপরিচিত আলেমে দ্বীন মাওলানা আব্দুল খালেক বিন আমিন দামাত বারাকাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন ওনার ছায়া আমাদের জন্য দীর্ঘ করেন, জুড়ে বলেন আমিন। এবং আজকের মাহফিলে যার দাওয়াতে আমি এসেছি, আমার অত্যন্ত কাছের হৃদয়ের ভালোবাসার আপনাদের এলাকার, যদিও ওনার বাড়ি গাইবান্ধা, কিন্তু এখন উনি এলাকার মানুষই, এলাকাতে ওনার বাড়ি আছে। আপনাদের সাথে লম্বা সময় ধরে ওনার একটা ভালোবাসা মোহাব্বত আছে। আমাকে যিনি আল্লাহর জন্য ভালোবাসেন, আমিও যাকে আল্লাহর জন্য ভালোবাসি। মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসা হবে কার জন্য? ঘৃণা হবে কার জন্য? কোন জায়গায় কোথাও দান করা হবে কার জন্য? কখনো দান না করা হবে কার জন্য? সবই কার জন্য হবে? নবী বলেন তার ঈমানটা পরিপূর্ণ যে ব্যক্তির সব কিছুই হয় আল্লাহর জন্য। তার ঈমানটা পরিপূর্ণ যে ব্যক্তির সব কিছুই হয় কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসা এটা অনেক বড় নিয়ামত। আল্লাহর জন্য ভালোবাসলে সেই ভালোবাসার দড়ি বেয়ে জান্নাতে যাওয়া যায়। কোথায় যাওয়া যায়? জান্নাতে যাওয়া যায়। সে কারণেই আমি অনেক আগে একবার আমার একটা লাইভ বক্তৃতায় বলেছিলাম, বঙ্গবন্ধুর চেয়ে আল্লামা মামুনুল হকের দামটা বেশি, বঙ্গবন্ধুর চেয়ে আল্লামা সাঈদী রহমতুল্লাহর দামই বেশি। সেটার কারণ উল্লেখ করতে গিয়ে আমি বলেছিলাম, বঙ্গবন্ধুকে মানুষ দেশের জন্য ভালোবাসে, বাঁচতেই পারে, কিন্তু আল্লামা মামুনুল হককে আমরা কোরআনের জন্য, আল্লাহর জন্য, জান্নাতে যাওয়ার জন্য ভালোবাসি। দুনিয়ার ভালোবাসা আর জান্নাতের ভালোবাসা, কোরআনের ভালোবাসা এক না। দুনিয়াতে এমনও দেখছি আমরা, যখন ক্ষমতা থাকে তখন টাকার জন্য, ক্ষমতার লোভে মানুষ ভালোবাসে, কিন্তু যখন বিপদে পড়ে যায় পালানোর সময় লোক খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমাদের ভালোবাসা যেন দুনিয়াদারি না হয়, ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসবেন, সেটার প্রতিদান হয়তো আমি দিতে পারবো না, দিবেন কে? আল্লাহ। এই জন্য আমরা কথায় কথায় অনেক সময় মানুষকে থ্যাংক ইউ বলি না? থ্যাংক ইউ বলি, থ্যাঙ্কস, বা বাংলাতে ধন্যবাদ বলি না? এই কথায় কথায় ধন্যবাদ বলা বাদ দিয়া জাযাকুমুল্লাহু খায়রান বলেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কথায় কথায় তাকে আপনি তার প্রশংসাও করলেন, তার জন্য দোয়াও করলেন, আল্লাহর নামে জিকিরও হলো, আর সাথে সাথে ধন্যবাদ মানে হচ্ছে, বা থ্যাংক ইউ মানে হচ্ছে, আপনি আমাকে এত বড় একটা উপকার করেছেন, ঠিক আছে ধন্যবাদ। এই ধন্যবাদ মানে কি? এতটুকুই, এর ভিতরে আর পাওয়ার কিছু নাই, এতটুকুই। মুখে যে বলছেন একটু খুশি হলো। কিন্তু একজন মানুষ ধন্যবাদ দিলে, সেই যে উপকার করলো, এর পরিপূর্ণ শুকরিয়া আদায় তার করা হলো না। থ্যাংক ইউ বললে তার পরিপূর্ণ প্রাপ্য তাকে দেওয়া হলো না। যখন আপনি জাযাকুমুল্লাহু খায়রান বললেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন
তাকে এই পুরস্কারটা দেন, আল্লাহ যেন তাকে জাযা দেন, আল্লাহ যেন তাকে পুরস্কৃত করেন। এখন আমার আপনার ধন্যবাদ আর থ্যাংক ইউ আর আল্লাহর পুরস্কারটা কি এক সমান হবে? মনে করেন এই এলাকার সবাই দান করছে আর এলাকার চেয়ারম্যান সাহেবের দান বরং তো সমান হওয়া কি উচিত, নাকি ওনার দামটা একটু বেশি হওয়া দরকার? বেশি হওয়া দরকার না? যদিও উনি ঘোষণা দেয় নাই, কিন্তু আমি তো মনে করি সবাই যা দিছে তার চেয়ে বেশি দেবে। বান্দা, বান্দার মধ্যে সম্মানিত বান্দা যারা একটু গণ্যমান্য ব্যক্তিত্ব, তাদের থেকে মানুষ একটু বেশি আশা করে। এখন আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন, সেই উপকার থেকে, সেই উপকার পেয়ে আমি আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ দিয়ে দিলাম। এটার মাধ্যমে আপনার কি বলবো, জাযাকুমুল্লাহ। প্রথমে আল্লাহ শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ, এরপরে জাযাকুমুল্লাহ দোয়া করলেন। আল্লাহর কাছ থেকে তুমি আমার উপকার করছো, আমি আল্লাহর একজন বান্দা, তুমি আমার যতটা ভালোবাসো তার চেয়ে বেশি আমার ভালোবাসে কে? জোর ভালোবাসে কে? আর যারা প্রকৃত ঈমানদার তারাও আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। কার কথা? আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। আল্লাহকে। এই জন্য যেহেতু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ, তোমার চেয়ে বেশি আমার আল্লাহ ভালোবাসে, সুতরাং তুমি যেহেতু আমারও উপকার করেছো, শুধু আমি খুশি হই নাই, আমার আল্লাহও খুশি হয়েছে। সৃষ্টিকে ভালোবাসা স্রষ্টাকে ভালোবাসা হয়। তাই উপকার করলে পরে তাকে ধন্যবাদ থ্যাংক ইউ না দিয়া জাযাকুমুল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দোয়া করবেন তার জন্য। যে কথা বললাম, ভালোবাসাগুলো যেন কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। তো আমি অত্র এলাকার মুফতি শামীম হোসেন রাশাদি আমার প্রিয় ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি, খুবই আন্তরিক মানুষ। এই এলাকায় আমার অনেকবারই আসা হয়েছে এবং গাজীপুরের ভেতরে আমার এই এলাকাটা খুবই পছন্দ, যার কারণে এলাকায় মাঝে মধ্যে এমনিও মাহফিল ছাড়াও আসি। তো অনেকেই দেখেছেন বা এই মসজিদে আগেও আমি জুমা পড়েছি, একবার জুমা পড়াইছিলাম। এরপর থেকেই এই বছর তারা আমাদের এই আমাকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, ওনারা মিলে এই সুন্দর প্রোগ্রামটি আয়োজন করলেন। যারা এই প্রোগ্রাম আয়োজন করলেন, যারা আসলেন বসলেন, কাল কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া আমার নবীর সাথে জান্নাতুল ফিরদাউস দান করেন। জুড়ে বলেন আমিন। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। লাইলাতুন নিসফি মিন শাবান আমাদেরকে দান করলেন এবছর, এবং আমরা গুরুত্বপূর্ণ রাতে ইবাদত করে, দিনে অনেকেই রোজা রেখে, অনেকেই গতকাল তাওবা করে নিষ্পাপ হয়ে এই মাহফিলে উপস্থিত হয়েছি। আর অনেকেই তাওবা করতে পারি নাই, আজকে আমরা তাওবা করব। আল্লাহ রাব্বুল আমিন যেহেতু আমাদেরকে ভালোবেসেছেন বিদায় আমাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যারা কোরআনের সাথে থাকে, কোরআন শিখে আর শিখায়, এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, প্রাণ খুলে বীর পুরুষের আওয়াজে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ।
যদি আওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকেই চুপ করে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন। ইমানদার তারা বিড়ালের মতো বাঁচবে না সিংহের মতো? সিংহের মতো বাঁচবে। ইমানদার কাপুরুষ হয় না, ইমানদার কি হয়? বীর পুরুষ হয়। কি হয়? বীর পুরুষ হয়। কারণ ইমানদার বীর পুরুষ হবে না কেন? ইমানদার জানে, জালেম স্বৈরাচার খনিগুলো জানে যে এই দুনিয়া যত লুটে পুটে খাওয়া যায়, এই দুনিয়া লুটে পুটে খেতে পারলে আমার জন্য ভালো, কারণ পরকালে আমার জন্য কিচ্ছু নাই, জাহান্নাম ছাড়া। তাই জালেমেরা মৃত্যুকে ভয় পায়, স্বৈরাচার গুলো মৃত্যুকে ভয় পায়, কিন্তু ইমানদার মৃত্যুকে ভয় পায় না, কারণ সে জানে আল মাউতু তুহফাতুল মুমিন, আমার মৃত্যু হবে সাথে সাথে আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহু আকবার। তাই ইমানদার যারা, এদেরকে কেউ রুখে দিতে পারে না। পারে? এরা কোনোদিন পিছু হটে না। কেন? সামনের দিকে যাব, আল্লাহর পথে যাব, এতে করে জীবন গেলে যাক। এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবস, কিয়ামতের ময়দান, মালিক ইয়াউমিদ্দিন। সেই কিয়ামতের ময়দান আমাদের সামনে আছে। আমাদের এই জীবনে কেবলমাত্র ইবাদত করার জন্য এই জীবনটা আল্লাহ রাব্বুল আমিন দিলেন, আর সামনে আরেকটা জীবন আছে। সেই জীবনে অনন্তকালের জন্য কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে। এই দুটি দল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কায়েম করবেন। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আমিন দুটি দলে বিভক্ত করবেন, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি, নাকি? একটা জান্নাতি আর একটা জাহান্নামী, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আমিন নিজেই বক্তব্য দিচ্ছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে দুটি দলে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে বিভক্ত করবেন। একটি দলের নাম জান্নাতি, আর একটা দলের নাম হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সেই কিয়ামতের ময়দানে তারাই সফল হয়ে যাবে যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে। তাই আল্লাহ রাব্বুল আমিন নিজেই ঘোষণা দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যারা যেতে পারবে, এরাই হয়ে যাবে প্রকৃত সফলকাম। আর দুনিয়ার ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া এটা ধোঁকা ছাড়া কিছু না। দুনিয়াকে আপনি যতই আঁকড়ে ধরতে চাবেন, দুনিয়া আপনাকে লাথি মেরে ফেলে দেবে। কবর আপনাকে যেতেই হবে, কবরে যেতেই হবে। এই যে আজকে কবরস্থানের উন্নয়ন কল্পে এই মাহফিল, অনেক বড় কবরস্থান এখানে আছে। এখানে ধনী মানুষ নাই কবরে, ক্ষমতাবান ব্যক্তিরা কবরে নাই, আছে। ধনী মানুষ আছে, ক্ষমতাবানরা আছে। বলেন তো সেই কবরে উনি কেমন আছে আমরা কেউ জানি? আমেরিকার খবর রাখা যায়, লন্ডনের খবর টেলিফোনের মাধ্যমে রাখা যায়, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার খবর রাখা যায়, সৌদি আরব দুবাই কাতার কুয়েতের খবর রাখা যায়। কিন্তু বাড়ির পাশে কবর, যার নাই কোনো খবর। যদিও বাড়ির পাশে কবর, কবর দেখা যায়,
মা কেমন আছে জানি না, বাবা কেমন আছে জানি না, ঠিক না বেঠি? নবীজি এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার নবীজি তাকে দেখলেন একটা কবরে আযাব হয়। আমার নবীজি যেই মাত্র দেখলেন কবরে আযাব হয়, আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব মেহেরবানি করে তুমি মাফ করে দাও, লোকটা মুসলমান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পড়লেন আমিন। নবীজি দোয়া করলেন, সাহাবায়ে কেরাম আমিন বললেন। সেই দোয়ার দাম জুড়ে বলেন আছে না নাই? যে নবী দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই একই শব্দ আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, একই শব্দ ব্যবহার করে আমার নবীর প্রশংসা করছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যত জগতের জন্য রব, তত জায়গার জন্য আমার নবীর রহমত। দুনিয়ার জন্য যেমন আল্লাহ রব, আমার নবী দুনিয়ার জন্য রহমত। এই দুনিয়া থেকে আমার নবী যখন চলে যাবেন, আমার নবী কাঁদতেছিলেন চোখের পানি ছেড়ে ছেড়ে। জিবরাইল আমিন পাশে বসান, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আয়েশার জন্য কাঁদেন না ফাতিমার জন্য কাঁদেন? হাসানের জন্য কাঁদেন না হুসাইনের জন্য কাঁদেন? আমার নবী ডেকে বলেন, জিবরাইল, আমি আয়েশার জন্য কাঁদি না, ফাতিমার জন্য কাঁদি না, হাসানের জন্য কাঁদি না, হুসাইনের জন্য কাঁদি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আমাদের? নবীর প্রেমে মায়া লাগে, একটু গান না। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন,
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়ার জন্য রব, আমার নবী উম্মতের জন্য শুধু রহমত না, আমার নবী তামাম দুনিয়ার সকল মানুষের জন্য রহমত। আমার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মৃত্যুর সময় যখন উম্মতের জন্য কাঁদে, জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি আপনাকে ভালোবেসে দুরূদ আর সালাম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এমন ফেরেশতা রেখে দিয়েছেন, আপনার উম্মত যখনই দুরূদ পড়বে, সালাম পেশ করবে, এই দুরূদ সালাম নিয়ে আপনার রওজায় মুবারকে পৌঁছে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রওজা মুবারকে পৌঁছে দিবে, তার নাম আপনি, ঠিকানা আপনি পেয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, তার কেন কাঁদেন? আমার নবী কে বলেন, ও জিবরাইল, আমি কাঁদি কেন? আমি কাঁদি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে জানিয়ে দিয়েছেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়া আছে, আপনার উম্মতকে আমি আযাব দেব না, গজব দিয়ে ধ্বংস করে দেব না। আমার নবীজি বললেন, জিবরাইল, আমি এখন যদি চলে যাই, আমার উম্মতের কি উপায় হবে? আমার আল্লাহ ডেকে বললেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে গেলাম। তাই আপনার উম্মতকে আমি দৈনিক আযাব দিয়ে, গজব দিয়ে ধ্বংস করে দেব না। দুনিয়াতে সকাল বিকাল, রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় কত অপকর্ম, কত গুনাহ আমরা করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দেন না, গজব দেন না। এর কারণ হচ্ছে আমার নবী যে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রব, আমার নবী রহমত, আমার নবী যেহেতু রহমত, আমার নবী যেহেতু দোয়া করেছেন, সেই কারণে অনেক গুনাহ আমরা করি, জীবনে গুনার পাহাড় বানিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব আমাদেরকে দিয়ে ধ্বংস করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে ওয়াজের একটা সিস্টেম আছে। আসলে আজকে মাইকটা আমার খুব প্রবলেম হইতেছে আমার, আর মানে আপনারা ভালো মনে করতে পারেন, কিন্তু প্রতিদিন আমি মাইক দিয়ে কথা বলি, তো প্রতিদিন হচ্ছে আজকে একটু অন্যরকম। আর ওই যে এক সাইড খালি, এক সাইড বড়, একজন খালি, দুইজন তিনজন উঠে, তো এখন একটা কষ্ট হচ্ছে। আমিও খুব অল্প সে দেবো, আমি সেই বেনাপোল থেকে আসছি, যশোর বেনাপোল, একবারে কলকাতার মানে বর্ডার, একবারে যেখানে এই কি কয়টা মানুষ ইন্ডিয়া যায়, সেই বেনাপোল একবারে বর্ডারে মাহফিল ছিল, ইন্ডিয়ার মানুষের কালকে ওয়াজ শুনছে, তো সেই জায়গা থেকে আমি আসছি। আমারও বেশি বসার ইচ্ছা নাই, কথাটা বুঝছেন না? আমারও যাওয়ার ইচ্ছা। আপনার অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে কইবেন, তাহলে আমার সুবিধা কি, বুঝছেন না? আচ্ছা যাই হোক, তাইলে কষ্ট হলে বলবেন। আর মোটামুটি কয়টা, 11:30 বাজে, আজকে উঠলাম 11টায়, আর আধা ঘন্টা 40 মিনিট দেওয়া যাবে না? যাক আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, বাবাজিরা আমার, নবী আমাদের পরম বন্ধু রাসূল, হ্যাঁ শেষমেশ দেখা যাক, হ্যাঁ দেখা যাক কি হয়। ওরা মানে আগে আসল কাজ শেষ, ঠিক না? ওয়াজ মাহফিল, গজল মাহফিল না, ওয়াজ মাহফিল যেতে, এরপর আমি যেহেতু গজল পারি, সেই হিসাবে এটা বোনাস দিয়ে যাবো ইনশাআল্লাহ, সমস্যা নেই, ঠিক না বে? ঠিক। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। রাত 11টা বাজে, গল্প শুনে মনে হইতেছে যে মাগরিবের পরে কেবলমাত্র বইছে চা খেয়ে সবাই। জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আর রমজান চলে আসতেছে, এখন তো মানুষ রাত জাগবে বেশি বেশি, ঠিক না বে? ঠিক। রমজান আসতেছে, রমজানের সুঘ্রাণ পাচ্ছি, রমজান নিয়ে আলোচনা হবে।
আসুন একটু সামনের দিকে যাই। কবরের আযাবের কথা যেহেতু গুরুস্থানের উদ্যোগে মাহফিল, সেই হিসাবে একটু বলতে গিয়ে কথাগুলো বলতেছি। তাহলে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জন্য রব, পরকালের জন্য রব কে? নবীজি দুনিয়ার জন্য রহমত, পরকালের জন্য নবী রহমত। কারণ কিয়ামতের ময়দানে সব নবীরা নাফসি নাফসি বলবে, একজন নবী শুধু উম্মতি উম্মতি বলবে, তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই আল্লাহ রাব্বুল আমিন বলেছেন বন্ধু যদি বানাতে হয় ১ নম্বরে আল্লাহকে বানাবা, ২ নম্বরে নবীকে বানাবা, ৩ নম্বর নামাজে ইমানদার ব্যক্তিকে বানাবা। কয়জনকে? ৩ জন। সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ, যখন আবার কেউ রবে না, কবরে যেদিন দাফন করে দেওয়া হবে, ওই কবরে কোনো বন্ধু থাকবে না। বন্ধু থাকবেন কে? ২ নম্বরে হবে আমার রাসূল, ২ নম্বরে বন্ধু হবে আমার রাসূল। কারণ যেই নবী তোমাদের জন্য সারা জীবন কাঁদলেন, আবার কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে নবী পাগল পারা হয়ে যাবেন। উম্মত জান্নাতে যাওয়া না পর্যন্ত নবীও জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। সেই নবীজি আমাদের পরম বন্ধু। তাই নবী বলেন বন্ধু বানাবো কেমনে? মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি নবীকে যারা ভালোবাসবা, আমি নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে তোমরা থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ১ নম্বর বন্ধু কি? আল্লাহ। ২ নম্বর বন্ধু নবী রাসূল, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ নম্বর বন্ধু আল্লাহ বলছেন দুনিয়ার মানুষের বন্ধু হবে, কিন্তু দুনিয়ার সব মানুষের বন্ধু বানানো যাবে না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সাহাবতে সালেহ তোরা সালেহ কোনা, সাহাবতে তালেহ তোরা তালেহ কোনা। বন্ধু যদি বলা হয় ও বন্ধু আপনাকে নামাজের দিকে ডাকবে, বন্ধু যদি বলা হয় ও জান্নাতে যাবে, আপনাকেও জান্নাতের পথে নিয়ে যাবে। আর বন্ধু যদি বিড়ি খোর হয়, সিগারেট খাওয়াবে, আপনারা সিগারেট খাওয়াবে, বিড়ি খাওয়াবে। আমি অর্ধেক খাইছি, তুই অর্ধেক খা। ছোটবেলায় আমার বাড়িতে বেশি দূর নাই, এই যে শ্রীপুর, আমার একবার এক বিয়েতে কয়েক পোলাপান গেছে, আমার লয়ে গেছে প্রায় 2000 আরো 14-15 বছর আগের কথা, 2010 সাল 11 সাল ওই সময় হবে। যখন হিফজ শেষ করলাম তখন বলল যে আমরা সবাই মদ খাবো, চল মদ খাই। আমি বললাম তোরা মদ খাইতে পারোস, আমি খাইতে পারি না, কারণ তোরা মদ খাবি, তোদের হিসাব আল্লাহ কাছে তোরা দিবি, আমি হিসাব দিব কেমনে? আমার কেউ দেখবে না, দেখবে কে? এই হচ্ছে কথা। বন্ধু যদি নষ্ট হয় তাহলে আমিও নষ্ট হয়ে যাব ওই বন্ধুর সাথে চলার কারণে। এই জন্য সন্তান যাদের আছে, এদের এই সন্তানগুলোকে যেথায় সেথায় ছেড়ে দেওয়া যাবে না। সন্তান বলছে আব্বা একটু ঘুরে আসি, ও মা ঘুরতে দিয়ে দিলেন। মেয়ে বলছে একটু ওই যে আমার বান্ধবী আছে, আপনি খোঁজ খবর না দিয়ে দিলেন। কিন্তু পরের বছর দেখেন অবস্থা খারাপ। এই গতকাল 14 ফেব্রুয়ারি গেছে, আগামী নভেম্বর ডিসেম্বরে বোঝা যাবে কি হয়েছে, কি হবে। পরে কেউ কে লিগে গেছিলাম, বাপে আফসোস করবো। তাই একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন খুব আবেগে চললেন বা দিয়ে দিলেন, 2 দিন পরে বিপদে পড়বে। বিশেষ করে মেয়েরা পর্দায় না থাকলে সেই মেয়েরা আপনার ঘরে খায় কিভাবে? আপনি খাবার দেন কেন? তাহলে
পর্দায় যে থাকে না তো আল্লাহই মানে না, আপনারই মানবে কেমনে? যে আল্লাহর চেনে না সে কিচ্ছু চিনে না। যে আল্লাহর চিনে না সে মা চিনে না, বাপ চিনে না, ভাই চিনে না, বোন চিনে না। যে আল্লাহর চিনে না, জনগণ চিনে না, মানুষ চিনবে কেমনে? যেরকম ঠিক না বেঠে? আল্লাহই চিনে না, বানাইছে আল্লাহ, আল্লাহই চিনে না, আপনারা চিনবে কেমনে? এই জন্য আল্লাহর বিধান যা লঙ্ঘন করে তা আল্লাহ চিনে না। এই জন্য সন্তানকে, বিশেষ করে মেয়েদের পর্দায় না রাখলে ওটার ফেতনাটা বেশি হয়। মেয়েরা একা জাহান্নামে যায় না তো, পর্দা না থাকার কারণে একটা মেয়েও জাহান্নামে যায় পারে। খুবই সেন্সিটিভ হতে হবে, কারণ নবীজি বলেছেন, আমি চলে যাচ্ছি আমার উম্মতের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা দুনিয়াতে রেখে যায় নাই। এই জন্য নারীর পিছে যারা পড়েছে জীবন নষ্ট হয়ে গেছে। জীবন কি হয়েছে? তামা হয়ে গেছে। দুনিয়াতে সাধারণ যত ধরাই আছে, খাইলে ইজ্জত এরকম যায় না, কিন্তু এক জায়গায় ধরা খাইলে ইজ্জত সম্মান সব যায়। ওই জায়গায় নারী নিয়ে ধরা খাইলে, ঠিক না ঠিক বলে শেষ। তা নারীর পিছনে পড়ছেন, অবৈধ প্রেম করছেন, জীবন শেষ হয়ে গেছে, কপাল পড়ে গেছে। ওই দিক থেকে ফিরে আসেন, তওবা করেন। বলছিলাম, সঙ্গ যদি নষ্ট হয়ে যায়, ছেলে নষ্ট হয়ে যাবে, মেয়ে নষ্ট হয়ে যাবে। তাই আপনার ছেলে কোথায় চলে, আপনার মেয়ে কোথায় যায়, তা দেখাশোনার দরকার আপনার আছে না নাই? নিজে নামাজ পড়েন, আপনার পোলা কই গেছে, কই বিড়ি টানতেছে, খবর নাই। হবে না, দেখতে হবে ও কি করতেছে, ছেলে কি করতেছে, দেখতে হবে, আপনার প্রয়োজন। আর এটা দেখতে হবে ছোট থেকে, বয়স হয়ে গেছে 25 বছর, এখন 1 বছর পানি পড়া দেন, আপনার 1 বোতল না 1 ট্যাঙ্কি পানি দিলেও আপনার পানি পড়ায় কোনো কাজ হবে না। কেন? এখন দেয়া লাভ কি? সন্তান যখন ছোট থাকে তখন কাদামাটির মতো, এটাতে আপনি প্লেট বানাইতে পারবেন, কলসি বানাইতে পারবেন, আতলান বানাইতে পারবেন, যা মনে চায় তা বানাইতে পারবেন। কিন্তু বড় হয়ে গেছে মানে এখন শক্ত হয়ে গেছে, এখন আর কাজ হবে না। আল্লাহ যদি হেদায়েত দেন তাহলে শেষ। এই জন্য যখন সন্তান ছোট, তখন সন্তানকে শিক্ষা দিতে হবে কোরআন শরীফের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআন শরীফের শিক্ষা দিতে হবে। আর কোরআন শরীফের শিক্ষা যদি না দেন, বলেন হুজুর পানি পড়া দিলেই পানি পড়ায় কাজ হবে না, তার ভিতরে তো আগে থাকতে হবে। বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশেষ করে বাবাজিরা, সন্তান ডক্টরি হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, জজ হবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সন্তানকে প্রথমে আল্লাহ চিনা, সন্তানকে প্রথমে মা বাবা চিনা। আপনি যে তার মা বাবা, আপনার কদরটা কতটুকু বেশি না চিনান। ওরে না চিনালেও তো আপনার খেদমত করবে না, ও আপনার হক আদায় করবে না। আমিরুল মুমিনের কাছে এক লোক আসলো, আমিরুল মুমিন আমার ছেলে আমার কথা শুনে না, কি করা যায়? আমিরুল মুমিনিন বলল, ও সন্তান তুমি কি তোমার বাবার কথা শোনো না? সন্তান বলল, আমিরুল মুমিনিন আমার বাবার কথা আমি শুনি না কেন? তার আগে আপনাকে জিজ্ঞাসা করতে চাই, সন্তান কি বাবাকে শুধু হক দিবে, না তার বাবা তার সন্তানের ব্যাপারে কিছু হক আছে? আমিরুল মুমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবার সন্তানের বেলায় কিছু হক অবশ্যই আছে। প্রথম হক হচ্ছে, বাবা হওয়ার মাধ্যম হচ্ছে বিয়ে করা। কি করা? এটা হচ্ছে প্রথম মাধ্যম। তাই প্রাথমিকভাবে যখন বিয়ে করবে কোনো যুবক, তখন থেকে তার সন্তানের হকের কথা চিন্তা করতে হবে। তার মা ভালো হতে হবে। মা যদি দেখে স্টার জলসা, ছেলে কয় আমি কার্টুন দেখব, কি দেখবো? টম এন্ড জেরি, বুঝেন নাই? ওইটা দেখবে। কেন? মা কয় ঠিক আছে, আমি টিভি দেখি, তুই একটা আমার মোবাইল তুই দেখ, দিয়ে দিছে। এরপরে নাটক, সিনেমা এগুলো দেখাচ্ছে। ও চিন্তা করতেছে কি, আম্মু আমি সাকিব খান হবো। কেন? কই সাকিব খান কত বড় নায়ক, ওই যে ঢুকে গেছে ছোটবেলায়, শেষ দিয়েছেন শেষ করে। ছোটবেলায় আপনি আল্লামা সাইদির তাফসীর শোনান, আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ তাফসীর শোনান, বড় বড় আলেমে দ্বীনের তাফসীর শোনান, ওয়াজ মাহফিলগুলো ভিডিও আছে এগুলো শোনান, কোরআন শরীফ বেশি বেশি পড়েন। আর সন্তানের সবচেয়ে বড় শিক্ষক শিক্ষিকা তার মা তার বাবা, তার মা তার বাবা। মা বাবার কাছ থেকে সন্তান যা পায়, এটা সন্তান অন্য জায়গায় পায়, এটা হচ্ছে তার প্রথম শিক্ষা। তাই মা ভালো হতে হবে। নবীজি বলেছেন, মানুষ সন্তানের মা অর্থাৎ বিবি স্ত্রী সিলেক্ট করে 4টা জিনিস দেখে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফার বিদাতিদ দ্বীন।
নবী বললেন মানুষ তার সম্পদ দেখে, মানুষ তার চেহারা দেখে, মানুষ তার বংশ দেখে, মানুষ দিনদারিতা দেখে। নবীজি বললেন দিনদার মেয়ে যদি পেয়ে যাও, দিনদার মেয়ে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তাই সিলেক্ট করার সময় অনেক অর্থ, অনেক সুন্দরী নাকি দিনদারিতা, কি দেখতে হবে? দিনদারিতা দেখতে হবে। মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন পারে কিনা, মেয়েটা পর্দাশীল কিনা। আর মেয়ে পর্দা করে না, ও মেয়ে নিজেরই ঠিক নাই, ওর পেটে ভালো জিনিস আসবে না। এই জন্য মা ঠিক করতে হবে আগে, এরপরে সন্তানের নাম রাখতে হবে ভালো, এরপরে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, তাহলে সন্তান মানুষ হবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, লম্বা টাইম নিয়ে এই কথাগুলো বলতেছি বন্ধুর ব্যাপারে কথাগুলো বলার জন্য, যে বন্ধু যেন নষ্ট না হয়। বিড়িখুরের সাথে যেন আপনার সন্তান না চলে, গাঁজাখুরের সাথে যেন আপনার সন্তান না চলে। তাহলে তিনজন বন্ধু, আল্লাহ বলেন 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল, 3 নম্বরে ওই মানুষ বন্ধু হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, যারা নামাজ কায়েম করে যাকাত আদায় করে। অর্থাৎ নামাজি মানুষকে বন্ধু বানাতে হবে। কি মানুষকে? নামাজি মানুষকে। কারণ কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বান্দার নামাজের হিসাব সর্বপ্রথম হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, তারা সব জায়গায় পার পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সব জায়গায় তারা ধরা খেয়ে যাবে। সুতরাং তাদেরকে জাহান্নামের পথ অবলম্বন করতে হবে, জাহান্নামের পথ অবলম্বন করতে হবে। ভাইরা আমার, বাবাজি আমার, তাই নামাজ গুরুত্বপূর্ণ ব্যাপার। নবী বলেছেন 7 বছর হয়ে গেছে সন্তানকে নামাজের আদেশ দাও, 10 বছর হয়ে গেছে এখন নামাজ পড়ে না, পিটাও। কি করো? পিটাও। নবীজি ছোট বাচ্চাদেরকে বড় স্নেহ করতেন, বড় আদর করতেন। মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় এরকম আদর ভালোবাসা আছে, আমাদের দেশে নেই। আমাদের দেশে মসজিদে ছোট বাচ্চা গেলে ওরা তাড়ায় দেয়, ধমক দেয়, এখানে নিয়ে আসতে হবে। বিষয়টা এরকম না, ওরা ছোট থেকেই মসজিদে নিয়ে যেতে হবে, কারণ তাহলে সে নামাজ শিখতে পারবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই বন্ধু হতে হবে নামাজি। বন্ধু হতে হবে কি? নামাজি। যে কথা বলছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের পরম বন্ধু। তাই আমার নবী যে কবরের আযাব দেখে সইতে পারলেন না, নবীজি একবার দোয়া করলেন। যে নবী দোয়া করলে কবুল হয়, আজকে নবী দোয়া করলেন কবুল হলো না, একবার, 2 বার, 3 বার দোয়া করলেন কবুল হলো না। আমার নবী তাকে দেখতেছেন এখনো কবরে আযাব হয়, 3 বার রাহমাতুল লিল আলামিন নবী দোয়া করলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আমিন বলল। এখনো লোকটার কবরে আযাব হয়। আমার নবীজি আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন নবী হই 3 বার দোয়া করলাম, কেন কবুল হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলো আমি রব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর দোয়া আমি আল্লাহ ফিরে দিই না। কিন্তু এই লোকের ব্যাপারে 1 বার, 2 বার, 3 বার যতবারই দোয়া করুক না কেন, কিয়ামত পর্যন্ত দোয়া করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়া খানা কবুল করব না। জিবরাইল তুমি বলে দেবো আমার নবীকে, তার মাকে সে বড় কষ্ট দিয়ে দিয়েছে, মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলেছেন আপনি 3 বার দোয়া করেছেন। 3 বার কেন? 3000 বার যদি দোয়া করেন, 3 লক্ষ বার যদি দোয়া করেন, 3 কোটি বার যদি দোয়া করেন, দোয়া কবুল হবে না, মঞ্জুর হবে না, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ করে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যদি বেঁচে থাকে মা মাফ করে দিলে মাফ হয়ে যাবে। আমার নবী বলেন সাহাবীরা দেখো তার মা এখনো বেঁচে আছে কিনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন খবর নিয়ে দেখলো তার মা বেঁচে আছে। নবী বলেন সাহাবীরা আমার সালাম জানাও, আমার সালাম পৌঁছায় দাও, আমার কাছে আসতে বলো। মহিলা নবী দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেন ডেকেছেন? নবী আমার ডেকে বলেন, ও যুবকের মা, এই যে কবর দেখা যায় এটা কার কবর? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কবর। আমার নবী ডেকে বললেন, ও যুবকের মা, তোমার সন্তানের কবরে বড় আযাব হয়, তুমি কি তারে মাফ করতে পারো না? মহিলা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে মাফ করব না। আমার হৃদয় বড় পাথর হয়ে গেছে, এই সন্তানের জন্য কি না করলাম। জীবনের কত আরামের ঘুম আমি মাহারাম করে দিয়েছি। যুদ্ধের ময়দানের মতো বাচ্চা প্রসবের সময় বলতে রক্ত ঝরেছি। আমি জন্ম দুঃখিনী মা, এই সন্তানের জন্য এত কষ্ট করলাম, কিন্তু সেই সন্তান তার স্ত্রীর কথা শুনে আমাকে কেমন পেটালো। আমার পিঠে এখনো পিটানোর দাগগুলো আছে। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান আমার হৃদয় পাথর করে দিয়েছে, আমি তারে মাফ করব না। নবী বললেন, ও যুবকের মা, তুমি যদি মাফ না করো তোমার সন্তান কবর আযাব বন্ধ হবে না। মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, আযাব হোক, আমি মাফ করব না। মা নবী কেমন যুবকের মা, মাফ যদি না করো কিয়ামত পর্যন্ত কবর আযাব হবে, আর কোন উপায় নাই। আমার নবীজি আল্লাহর কাছে এবারে আরেকটা দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই যুবকের মার অন্তর তো ঠান্ডা হয় না, নরম হয় না। হে আল্লাহ রাব্বুল আলামিন, আকরি কবর আযাব বা কবর আযাব কেমন এটা তো তার মা জানে না, আমি দেখতেছি, আমি জানি। নবী আমার একদিন ডেকে বলেন, আমার মনে চায় আমি যেন আমার উম্মতের জন্য দোয়া করি, আমার উম্মত যেন কবর আযাব দেখে। কিন্তু আমি নবী আমার উম্মতের জন্য দোয়া কেন করি না? কারণ আমার উম্মত কবর আযাব যদি দেখে, মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, বাবার লাশ নিয়ে সন্তান কবরে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে ভাই কবরে যাবে না, আত্মীয় স্বজনের লাশ নিয়ে আত্মীয় স্বজন কবরে যাবে না। দুনিয়ার নিজাম পরিবর্তন হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলো কবর আযাব দেখে চিৎকার মেরে কলেজা ফেটে মরে যাবে, চাকরি বাকরি বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, দোকানপাট বন্ধ হয়ে যাবে, ইনকাম বন্ধ হয়ে যাবে, সাধারণ চলাফেরা বন্ধ হয়ে যাবে। আমার নবী কি বলে, আমার উম্মতের জন্য আমি এই জন্য দোয়া করি না, কারণ হচ্ছে আমার উম্মতের নিজাম ঠিক থাকবে না, লাশ পচে যাবে, গলে যাবে বাড়িতে, কিন্তু লাশ কেউ ধরবে না আযাবের ভয়ে, গজবের ভয়ে লাশ কেউ ধরবে না। তাই আমি আমার উম্মতের জন্য দোয়া করি না। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে মহিলার জন্য আমি দোয়া করি, আমি যেমন কবর আযাব দেখি, এই যুবকের মাকে একটু কবর আযাব তুমি দেখায় দাও। আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করে নিলেন, মঞ্জুর করে নিলেন। আমার নবীজি বললেন, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনার দোয়া আমি এখন কবুল করে নিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে তার সন্তানের কবর আযাব যখন দেখা দিয়েছে, একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কবরের আযাব এত ভয়ঙ্কর আমি বুঝি নাই, আমি ভাবি নাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব আযাব যদি একসাথে করা হয়, দুনিয়ার সব শাস্তি যদি একসাথে করা হয়, কবরে এক সেকেন্ডের আযাবের সমান হবে না। নবী আমার ডেকে বলেন, এই দুনিয়াতে কবর যে হাতুড়ি দিয়ে জাহান্নামী মানুষকে পিটানো হবে, ওই হাতুড়ি দিয়ে একটা বাড়ি যদি দেওয়া হয় উহুদ পাহাড়ে, উহুদ পাহাড় আমি দেখে এসেছি, প্রায় 8 মাইল লম্বা উহুদ পাহাড়, এক একটা বাড়ি দিলে উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, একটা বাড়ি দিলে যদি উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমাকে আপনাকে ওই হাতুড়ি দিয়ে বাড়ি দিলে আমার আপনার অবস্থা কি হবে? ও মুসলমান, এটা অনেক দেরি না, অনেক দূরে না, কবরের আযাব বেশি দূরে না, আবার কবরের শান্তিও বেশি দূরে না। নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। আর এটা বেশি দূরে না, এখন যদি মরে যান 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে মসজিদে আরান হয়ে যাবে। আব্দুর রহিম ইন্তেকাল করেছে, আব্দুর রহমান ইন্তেকাল করেছে, এলান হয়ে যাবে, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। মসজিদে হয়ে যাবে, বাজারে কাপড়ের কাপড় আছে, সারার জন্য মানুষ ছোট ছোট শুরু করে দেবে। ফজরের পর আপনার জানাজা হয়ে যাবে, বেশি দেরি না, এখন মরবেন, ফজরের পরে আপনাকে যখন কবরস্থ করা হবে, নবীজি বলেছেন, মানুষকে কবরে রাখার পরে, লাশ কবরে রাখার পরে, মুর্দাকে কবরে রাখার পরে মানুষ 40 কদম হেঁটে যেতে যতক্ষণ সময় লাগে, এতটুকু সময়ের ভিতরে 2 জন ফেরেশতা চলে আসি, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার রূহ তার মধ্যে দিয়া দেন, সে ব্যক্তি আবার জীবিত হয়ে যায়। প্রশ্ন করা হয়, মান রাব্বুকা ওয়া দীনুকা ওয়া নবিয়ুকা? 3 প্রশ্নের জবাব যদি দিতে পারে, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ চিনেন না, নবী চিনেন না, দিন চিনেন না, নামাজ চিনেন না, কোরআন চিনেন না, কবর জাহান্নামের আগুন হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন, দুনিয়া মাসরাতুল আখিরাহ, এই দুনিয়া তোমাদের কাজের জায়গা, ভালো কাজ করলে ভালো ফলাফল পাবা, মন্দ করলে মন্দ ফলাফল পাবা। ভাইরা আমার, বাবাজিরা আমার, যুবকের মা যখন দেখলো কবরে আযাব হয়, যুবকের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝি নাই, ভাবি নাই কবর আযাব যে এত বেশি কষ্ট, কবর আযাব যে এত বেশি কঠিন। মহিলাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম কবর আযাব বড় হালকা, কিন্তু এখন দেখি কবর আযাব বড় কঠিন। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে এই মুহূর্তে আমি মা হয়ে মাফ করে দিলাম। যে মুহূর্তে মা মাফ করে দিয়েছে সন্তানকে, আমার নবী তাকে দেখতেছেন, এতক্ষণ যে যুবকের কবর আযাব হয়েছে, নবী 3 বার দোয়া করলেন, কবর জান্নাতের বাগান হলো না। মা যখন তারে মাফ করে দিল, সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়,
কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। নবীজি বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবাকে খুশি করো, আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে যাবেন, জান্নাত তোমার নসিব হয়ে যাবে। আর মা বাবা যদি কষ্ট পায়, আল্লাহ নারাজ হয়ে যাবে, জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে। অন্য হাদিসে নবী বলেন মায়ের দিকে একবার তাকাও, বাবার দিকে একবার তাকাও, একবার তুমি মার বাবার দিকে তাকাবা, আল্লাহ রাব্বুল আমিন তোমার আমলনামায় একখানা কবুল হজের সওয়াব লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আমার মার বাবার দিকে একবার আমি তাকাই, যদি এক একটা কবুল হজের সওয়াব হয়ে যায়, আমি যদি 100 বার তাকাই তাহলে কয়টা কবুল হজের সওয়াব হবে? নবী বললেন সাহাবী রে 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াবই হবে। 100 বার কেন, যতবার তাকাবা তাকাতে তাকাতে অস্থির হয়ে যাবা, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো অস্থির হবেন না। আল্লাহু আকবার। হজে যাওয়া সহজ না কঠিন? কঠিন। হজ বছরে একবার করা যায়, কয়বার? বাকিবার উমরা করা যায়। যেমন এই রমজানুল মুবারকে শেষ 10 দিন বাইতুল্লাহতে আমি ইতিকাফ করার নিয়ত করেছি। আবার হজেও বড় হজেও যাচ্ছি ইনশাআল্লাহ, টাকা টোকা দেওয়া কমপ্লিট করছি। এখন এই যে হজে যাব, এখন রমজানে গেলে কি এটা হজ আদায় হয়ে যাবে? ওটা সময় মতোই দিতে হবে, জিল হজ মাসে গেলেই হজ হবে। তাহলে হজ করা যায় বছরে একবার। মার বাবার দিকে দৈনিক তাকানো যায় কতবার? কতবার হিসাব করে বলতে পারবেন? হিসাব ছাড়া অসংখ্যবার। জোরে কোন ঠিক না বেঠে? মার বাবার দিকে তাকান, কবুল হজের সওয়াব আমলনামায় লিখে নেন। কিন্তু এই ওয়াজ তো আমাদের আমরা সস্তায় মানে সহজে কোনো জিনিস পাইলে ওইটাকে কদর করতে জানি না। যে জিনিস কঠিন না সেটা কদর করি। এই যে আল্লাহ রাব্বুল আমিন এত সুযোগ করে দিলেন, বছরে একবার হজ করলাম, কবুল হলো কি হলো না জানি। মার বাবার দিকে একবার তাকাইলে কবুল হজের সওয়াব আছে না নাই? কবুল হজের সওয়াব। বছরে হজ আপনি একবার করলেন, টাকা লাগে 5-6 লাখ। এরপরে আপনি গেলেন, এরপরে হজ করলেন, কষ্ট করলেন। নবী বলছেন আল হাজ্জুল হাজ্জ, ইসলামে দৈহিক ইবাদত আছে, আর্থিক আছে। আর্থিক যাকাত, দৈহিক নামাজ, এরকম অনেক ইবাদতই আছে। আর হজ হচ্ছে দেহ এবং অর্থ উভয়টার সমন্বয়। দেহ লাগে, অর্থ লাগে, টাকাও লাগে। আপনি টাকা পয়সা খরচ করলেন, ওখানে গেলে অনেক কষ্ট হলেন, বছরে একবার হজ করে কবুল হলো কিনা জানি না। মার বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব। তাহলে এই ইবাদতটা আজকে থেকে করা শুরু করার দরকার আছে না নাই? এটা এই আমল বাড়ি নিয়ে যান। ভাইরা আমার, বাবাজিরা আমার, অনেক লম্বা সময় ধরে কবরের কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম। যেহেতু এখানে গুরুস্থান, কবরস্থান আশেপাশে, কবরস্থানের প্রস্তুতি আমাদের নিতে হবে, কবরের জীবনের প্রস্তুতি আমাদের নিতে হবে। এই জীবনের প্রস্তুতি যারা নেয় না, এরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বোকা। এরা পৃথিবীতে সবচেয়ে কি বোকা। আর সবচেয়ে জ্ঞানী কি? নবীজি বলছেন আল কিসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের চিন্তা করে আর পরকালের জন্য সে ব্যক্তি আমল করে নেয়। পরকালের জন্য কি করে নেয়? আমল করে নেয়। আর পরকাল আমাদের জন্য অনেক দেরি না খুব কাছে? খুব কাছে। এখন বললে মরার সাথে পরকাল। ঘুমাইলেন, ঘুম থেকে উঠলে সকাল, না উঠলে পরকাল। ঘুম থেকে উঠলে কি সকাল, না উঠলে পরকাল। তাহলে বেশি দূরে না, পরকাল বেশি দূরে না। তাই পরকালের চিন্তা আমাদের করতে হবে। কে কখন মারা যাবো তাও জানি না। তাই আমল বেশি বেশি করে নিতে হবে। বেঁচে যেহেতু আছে, আমল বেশি বেশি করে নিতে হবে। নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে একদিন বললেন, ও সাহাবীরা, নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো,
এই গ্যারান্টিটুকু আমি নবীও তো জানি না। ঠিক না ঠিক? ইদা জাআ লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে, এক সেকেন্ড আগে মালাকুল মউত আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। তাই কার মরণ কখন হয়ে যায় জানি না, কার জন্য মালাকুল মউত দাঁড়ায় আছে জানি না, কার জন্য কাফনের কাপড় ইতিমধ্যে বাজারে চলে এসেছে জানি না। মরতে যেতে হবে, গুনাহ যেহেতু আছে সেহেতু আমাদের তওবা আমাদের করে নিতে হবে, মৃত্যুর প্রস্তুতি আমাদের নিতে হবে। আর মৃত্যুর প্রস্তুতি নেবেন মানে কিভাবে? মৃত্যুর প্রস্তুতি নিতে হবে বেশি বেশি নেক আমল করে। কি করে? নেক আমল করে। আর নেক আমল আপনি কেন করবেন? এই যে সামনে রমজান মাস আসতেছে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন চারটা জিনিসের মাধ্যমে: আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটা জিনিসের মাধ্যমে মানুষ বানায়, শুধু মাটি না, এই চারটা জিনিস দিয়ে বানাইছে। আর মানুষের জন্য খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন আগুন, পানি, মাটি, বাতাস, এই চার বস্তু থেকে খাবারের ব্যবস্থাও রেখেছেন। এখন কথা হচ্ছে, মানুষের দেহটা মূল নয়, মানুষের অন্তরটা হচ্ছে মূল। মানুষের অন্তরটা কি? মূল। অন্তর ভালো হয়ে গেলে দেহ অটোমেটিকলি ভালো হয়ে যায়। আর অন্তর যদি ভালো না হয়, দেহ ভালো হয় না। এখন আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আল্লাহ দেহ বানিয়েছেন, তার খাবার আল্লাহ এই আগুন, পানি, মাটি, বাতাস থেকে রেখেছেন। রূহ সেটা কি জিনিস? রূহ চিনছেন, রূহ যেদিন চলে যাবে, আমি আর ওয়াজ করতে পারবো না, আমি আর বক্তা থাকতে পারবো না, সভাপতি থাকবে না, ইমাম সাহেব থাকবে না, মুয়াজ্জিন সাহেব থাকবে না, চেয়ারম্যান থাকবে না, এমপি মন্ত্রী আর থাকবে না। আব্দুর রহিম ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। তার মানে আব্দুর রহিম চলে গেছে, এখন ডাব্বা পড়ে আছে, এটা খোলা, এটা লাশাই কিচ্ছু নাই। লাশাই মানে কি? কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এটাকে বলা হয় লাশ। এখন আব্দুর রহিম নাই, লাশ কোথায়? লাশ কোথায় মানে কি? আব্দুর রহিম তো গেছে, আব্দুর রহিম তো আমার কাছে চলে গেছে, এখন লাশ কোথায়? ডাব্বা যায়, ডাব্বাটা কোথায়? ইঞ্জিনটা চলে গেলে হায় রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়া। ঠিক কি না? ইঞ্জিন চলে গেলে ডাব্বার কোনো দাম থাকবে না, খালি দেহ করে কেউ রাখবে না। যে ঘর বাড়ি আপনি বানালেন কোটি কোটি টাকা খরচ করে, সেই বাড়িতে একটা রুমও আপনার জন্য বরাদ্দ থাকবে না। ঠিক না বে ঠিক? তাই নবী বলেছেন, তোমার তিনটা ভাই আছে, একটা ভাইয়ের নাম ধন সম্পদ, আরেকটা ভাইয়ের নাম আত্মীয় স্বজন, আরেকটা ভাইয়ের নাম নেক আমল। ধন সম্পদ মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যায়, মানুষ মৃত্যুর সাথে সাথে তার আত্মীয় স্বজন তার কবরে নামায়া পড়ে আলাদা হয়ে যায়। কিন্তু মানুষের নেক আমল এটা মানুষের সাথে কবর পর্যন্ত যায়, জান্নাত পর্যন্ত তার পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পাগল ধন সম্পদের জন্য, আমরা পাগল আত্মীয় স্বজনের জন্য, কিন্তু নেক আমলের জন্য আমরা পাগল না, ভালো কাজের জন্য আমরা পাগল না। তাই ভালো কাজের জন্য পাগল হওয়ার দরকার আছে না নাই? আছে। এই যে রূহ, এই রূহের অনেক দাম। রূহ না থাকলে কিচ্ছু থাকবে না। রূহ না থাকলে আমি কথা বলতে পারবো না, রূহ না থাকলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, রূহ না থাকলে আমার হাঁটা চলা বন্ধ হয়ে যাবে, রূহ না থাকলে আমার হাত নাড়ানো বন্ধ হয়ে যাবে, রূহ না থাকলে আমার দৃষ্টিশক্তি অন্ধ হয়ে যাবে, রূহ না থাকলে আমার কানে আর আমি শুনবো না, বধির হয়ে যাব। তাই রূহের বড় দাম। এবার আসুন, রূহ কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীর কাছে লোকেরা জিজ্ঞাসা করেছিলেন রূহ কি জিনিস? আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা
أوتيتم من العلم إلا قليلا এখন নবীজি মানুষ সবটাকে জিজ্ঞেস করে রূহকে জিনিস আপনি মানুষকে বলে দেন কলির রূহ মিন আমরি রব্বি রূহ হচ্ছে আল্লাহর একটা হুকুমের নাম যার কারণে এই পৃথিবীতে দেহ দেখা যায় কিন্তু আল্লাহর হুকুম যেমন নামাজ পড়লে সওয়াব দেখা যায় কিন্তু পরকালে ঠিকই দেখা যাবে এই যে আল্লাহর হুকুম রূহ এটা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দেখতে পারে নাই পৃথিবীর কোনো দার্শনিক দেখতে পারে নাই মানুষ মৃত্যুর পরে অনেক বৈজ্ঞানিক চেষ্টা করেছে রূহ আটকানোর জন্য রূহ কিন্তু পারছে এই পৃথিবীতে এমন ক্ষমতা পৃথিবীতে কারো নাই সুতরাং রূহ এটাই হচ্ছে আসল হিন্দুদের লাশ পোড়ায় দিলে কি হবে রূহ তো ঠিকই চলে যায় জান্নাতে অথবা জাহান্নামে লাশ পোড়ায় কোনো লাভ নেই তো খালি ডাব্বা লাভ কি ইঞ্জিন হলো আসল আব্দুর রহিম আসল আব্দুর রহমান আসল তার বডিটা আসল না তার রূহটা আসল তাই আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম কিয়ামতের ময়দানে মানুষের ধন সম্পদ সন্তানাদি এগুলো কোনো কাজে আসবে না কাজে আসবে মানুষের কলবে সালিম ভালো একটা কলব কাজে চলে আসবে এখন আসুন দেহের খাবার যাওয়ার জন্য আমরা মাটি থেকে যত ফল ফলাদি হয় খাবার হয় পানি থেকে যত খাবার আসে বাতাস থেকে যত খাবার আসে আগুন দিয়ে রান্না করে আমরা খাবার খাই এই যে খাবার খাই এই খাবার খাওয়ার কারণে দেহ হৃষ্টপুষ্ট হয় এখন বলেন এই দেহ হৃষ্টপুষ্ট করার দরকার বেশি না রূহটা তাজা করার দরকার বেশি কারণ দেহ পচে যাবে গলে যাবে কিন্তু রূহ কিন্তু কোনোদিন পচবে না গলবে না কথা বলেন ঠিক না বেঠিক তাই দেহের জন্য দৈনিক কিছু খাবার আছে আবার মৌসুমগত কিছু খাবার আছে মৌসুম ভিত্তিক কিছু খাবার আছে যেমন ভাত মাছ গোশত এগুলো প্রতিদিন আমরা খাই কিন্তু বড়ই এরপরে কি বলে কাঁঠাল আম এগুলো কি প্রত্যেকদিন পাওয়া যায় মৌসুম ভিত্তিক সিজন ভিত্তিক ফল এগুলো আল্লাহ রাব্বুল আলামিন রূহকে তাজা করার জন্য রূহ যেমন আল্লাহর হুকুম রূহর খাবারও হচ্ছে আল্লাহর হুকুম রূহর খাবারও কি আল্লাহর হুকুম কি আল্লাহর হুকুম রূহ কি আল্লাহর হুকুম রূহটা কি জিনিস আল্লাহর হুকুম বলেন রূহ কি জিনিস আল্লাহর হুকুম আর রূহের খাবার কি আল্লাহর হুকুম আল্লাহর হুকুম মানলে রূহকে খাবার দেওয়া হয় এখন রূহ যদি তাজা থাকে তাহলে পরকাল সুন্দর হবে দেহ যদি তাজা থাকে দুনিয়ায় বড় দেখতে ভালো দেখা যায় এতটুকুই এখন দেহকে আপনার খাবার দেওয়ার জন্য আপনি কত কষ্ট করেন কিন্তু রূহকে খাবার দেওয়ার জন্য বড় কষ্ট করেন না কোন ডেইলি যেমন খাবার আছে নামাজ আছে জিকির আছে কোরআন তেলাওয়াত আছে আল্লাহ রাব্বুল আমিন রূহকে খাবার দেওয়ার জন্য মৌসুম ভিত্তিক কিছু রূহর খাবার দিয়েছেন এর মধ্যে গতকাল যেমন চলে গেল লাইলাতুন নিসফি মিন শাবান এটা হলো একটা মৌসুম ভিত্তিক এটা কি প্রতিদিন আসে না বছরে একদিন বছরে একদিন আবার রমজানের রোজা এটাও বছরে 12 মাসের ভিতরে একটা মাস আসে এই একটা মাসের ভিতরে বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর বড় কাছাকাছি যাওয়ার জন্য সুযোগ করে দেন রূহকে বড় তাজা করার জন্য রূহকে মজবুত করার জন্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য মৌসুম ভিত্তিক খাবার আল্লাহ রাব্বুল আমিন রূহের জন্য রেখে দিয়েছেন তাই মৌসুম ভিত্তিক একটা খাবার হলো রোজা রূহের জন্য তাই রোজা আমরা রাখবো সামনে এই রোজার ব্যাপারে এবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন রোজা কেন দিল আর রোজা রাখলে কি লাভ হবে রোজার মূল শিক্ষণীয় কারণটা কি তা না জানলে আপনার রোজা রাখবেন কিন্তু কোনো কাজ হবে না তাই আসুন রোজা সম্পর্কে 5-10 মিনিট কথা বলে শেষ হয়ে যাবে কথা আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম
تتقون হে ঈমানদারেরা, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। আর এই রোজা কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে মুত্তাকি হতে পারো। তার মানে যাতে করে আল্লাহকে ভয় করতে পারো। তার মানে কিভাবে আল্লাহকে ভয় করবেন? যেমন রোজা আমরা যখন রাখি তখন আমাদের এমন সুযোগ আসে কি না যে একা একা পানি পান করা যায়, খাবার খাওয়া যায়, এমন সুযোগ আসে না? যারা প্রকৃত রোজারা রাখে এরা কি একা একা কখনো পানি পান করে? কারণ কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রোজার ব্যাপারে বলছেন, আস-সাওমু ওয়া নাজজি বিহি, রোজা বান্দা রাখে আমি আল্লাহর জন্য, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই বান্দাকে পুরস্কার চুকুন দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পুরস্কার দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেই আস-সালাতুলি আজ-যাকাতুলি আল-হাজ্জুলি, কারণ নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায়, যাকাত মানুষকে দেখানোর জন্য দেওয়া যায়, হজ মানুষকে দেখানোর জন্য দেওয়া যায়। লোক দেখানো আমল করলে সেই আমলের কোনো প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে অন্তত আশা করা যাবে না। তাই নামাজ দেখানো যায়, যাকাত দেখানো যায়, হজ দেখানো যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত মানুষকে দেখানো যায় না। পুকুরে ডুব দিচ্ছেন, পানি পান করতে পারেন, কলিজা ফেটে যাচ্ছে, এরপরেও বান্দা পানি পান করে না। কার ভয়ে? জানেন কার ভয়ে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله رب العالمين রাত প্রায় 1টা বাজে। আয় আল্লাহ, কত মানুষ আরামের বিছানায় ঘুমায় গেছে। আয় আল্লাহ রাব্বুল আমিন, গুরুত্বপূর্ণ মাস শাবান, তোমার নবী বলেছে এটা তোমার নবীর মাস। এই শাবান মাসে গভীর রজনীতে, লাইলাতুন নিসফি মিন শাবানের পর রজনীতে, আয় আল্লাহ টাকার জন্য নয়, দুনিয়ার কোন চাহিদার জন্য এখানে বসি নাই। আয় আল্লাহ রাব্বুল আমিন, কোরআনকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে, তোমার রাসূলকে ভালোবেসে গভীর রজনীতে আরামের ঘুম বাদ দিয়ে, আরামের ঘুম হারাম করে দিয়া এই মাহফিলে যারা বসে আছে, আয় আল্লাহ আমাদের জীবনে আয় আল্লাহ এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই। আয় আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, যাওয়ার মতো কোন জায়গা আমাদের নাই। আয় আল্লাহ রাব্বুল আমিন, এই জীবনে এমন গুনাহ করেছি, নিজের জীবনে আমল নামার দিকে তাকালে মনে হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আমিন মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমান রহিম গফফার নামকে উসিলা বানায়া আমাদের জিন্দেগীর গুনাহগুলি maaf করে দাও। আয় আল্লাহ রাব্বুল আমিন,
আমাদের গুনাহ যদি তুমি মাফ করে দাও তোমার কোনো লস হবে না। আয় আল্লাহ মাফ যদি না করো তোমার কোনো লাভ হবে না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বড়ই দুর্বল, বড়ই গুনাহগার, কিন্তু আমরা যত বড় গুনাহগার তুমি তার চেয়ে বড় তোমার নাম গফফার। আমরা যত বড় নাফরমান তার চেয়ে বড় তোমার নাম রহমান। আল্লাহ রাব্বুল আলামিন, না বুঝে অনেক গুনাহ করেছি, বুঝে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ তুমি না বলেছো না তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রাত যখন গভীর হয়ে যায় মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর তুমি বান্দাকে ডাকতে থাকো, আনা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আনা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আনা মিন মুবতারান ফাউআফিয়াহু, আনা কাযা আনা কাযা হাত্তা ইয়াতলা'আল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহ নিয়ে যদি কবরে যাই এই মুহূর্তে যদি মালাকুল মউত আসে কবর আযাব সইতে পারবো না আল্লাহ, জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন, কবরের মাটির চাপ আমরা সহ্য করতে পারবো না, সাপের কামড় আমরা সইতে পারবো না। যে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিলেন আয় আল্লাহ বার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওই হাতের বাড়ি আমরা সহ্য করতে পারবো না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, মাফ যদি না করো হাত বাড়ানোর তৌফিক তো দিলাম আল্লাহ, আমাদের বিশ্বাস তুমি আমাদেরকে মাফ না দিয়ে এখান থেকে বিদায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন, দুটি হাত ভিক্ষুকের মতো যেভাবে বাড়ায় দিছে এইভাবে হাত দুনিয়ার কোন মানুষের সামনে বাড়ায় দেই নাই। ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো দুইটা হাত বাড়ায় দিছি। জানি না কার হাত তোমার কাছে পছন্দ হয়, যার হাতখানা তোমার পছন্দ হয় তাকে সেরা বানায় আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না আমার সাথে যারা হাত গোনা পড়াই দিল কাজর দুঃখিনী মা অন্ধকার কবরের সাইত, জানি না কার বাবা অন্ধকার কবরের সাইত। আল্লাহ রাব্বুল আলামিন, যে মা বাবা এই সন্তান পৃথিবীতে আসার পর থেকে নিজের আরামের ঘুমগুলো হারাম করে দেয়, নিজের খাবারটা সন্তানের মুখে দেয়া দেয়, ওই জন্মে দুঃখিনী মা বাবা কেমন আছে জানি না। আল্লাহ কবরে মা বাবা কেমন আছে জানি না, মেহেরবানি করে ওই মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, ওই জনম দুঃখিনী মা আর বাবাকে কষ্ট দিলে এই সন্তানগুলো কবর আযাব দেখতে পারে না, কিন্তু যদি দেখতে পারতো সইতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন, যে সন্তানগুলো তোমার আল্লাহ আল্লাহ বলে ডাক দিতেছে তোমার কি মায়া লাগে না? আল্লাহ সন্তানের মুখের দিকে তাকায়া, ওই সন্তানের ভিক্ষুকের মতো হাতের দিকে তাকায়া জনম দুঃখিনী মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অন্ধকার কবরের সাহিত্য মেহেরবানি করে প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, পাশেই তো গুরুস্থান, আল্লাহ রাব্বুল আলামিন কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, এই আজকে মাহফিল তো গুরুস্থানের উন্নয়ন কল্পে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার স্বামী ভাই সব
এলাকার যারা আজকে এই মাহফিল আয়োজন করলেন, আজকে যারা কবরস্থানের জন্য আজকে প্রস্তুতি নিলেন, আল্লাহ রাব্বুল আমিন এই সুন্দর উদ্যোগ জানিলেন, কাল কিয়ামতের ময়দানে আজকে যারা আমরা আসলাম বসলাম একসাথে মাহফিলে শরীক হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আমিন আমার নবীর সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান তুমি বানাইয়া দিও। কিয়ামতের ময়দানে তোমার দিদার আমাদেরকে নসিব করে দিও। जन्नत दोज़ख से यार मैं क्या करूं, जन्नत दोज़ख से यार मैं क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है हम तुझसे देखा करूं। ऐ रब्बुल आमीन ना देखिए तुम्हारे परिवार এনেছি, না দেখিয়া তোমার কুদরতি কদমে প্রতিদিন সিজদা দেই। আয় আল্লাহ, যেদিন তোমার দেখবো না জানি অন্তরটা কত ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বিশেষ করে আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করো। যেভাবে চলে তোমার দেখা পাবো ওইভাবে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ রাব্বুল আমিন যেভাবে চললে তোমার রাসূল খুশি হবে ওইভাবে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ রাব্বুল আমিন জীবনের গুনাহ থেকে তওবা করতেছে, মেহেরবানি করে আমাদের তওবা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আমিন অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেকের মনে এক বাসনা পুরো করে দাও। আল্লাহ রাব্বুল আমিন অনেকে দোয়া চেয়েছে, আমার সুলাইমান ভাই সহ অনেকের সন্তান, অনেকের ভাই, অনেকের আত্মীয় স্বজন প্রবাসী আছে। আল্লাহ আমার প্রবাসী ভাইদের জন্য বড় মায়া লাগে। বিদেশে যখন যাই আমার প্রবাসী ভাই আমার কাছে জড়ায় ধরে কাঁদবে, দেখে বাংলাদেশ আরো ভর্তা জামাতে খাইলেও ভালো, কিন্তু বিদেশে কেউ খবর নেয় না। মা মারা যায় জানাজা পড়তে পারি না, বাবা মারা যায় জানাজা পড়তে পারি না, কত আত্মীয়-স্বজন মারা যায় জানাজা পড়তে পারি না। জীবনের শেষ মুহূর্তে একবার একটা নজর আত্মীয়-স্বজনকে দেখতে পারি না। আমার প্রবাসী ভাই যারা আমাদের দেশের জন্য কষ্ট করে, পরিবারের জন্য কষ্ট করে, মেহেরবানি করে তাদের জানে মানে তুমি বারাকা দান করে দাও। অনেকে দোয়া চেয়েছে সুস্থ তুমি শিফা দান করে দাও। অনেকের সন্তান হাফেজ আলেম হচ্ছে, তাদের সন্তানকে হক্কানি আলেম দিনের দায় হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকের মনে নেক বসনা কবুল আর মঞ্জুর করে নাও। তুমি তো আলিমুল গায়ব, তুমি তো অন্তরের খবর জানো। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে যারা হাত বাড়াইও দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তা দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তা দান করো। কাল কিয়ামতের ময়দানে মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আখির ফরিয়াদ জানি না কার জন্য মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে। কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে ওঠে না, কত মানুষ পানিতে ডুবে মারা যায়, কত মানুষ বিমান ব্লাস্ট হয়ে মারা যায়, কত মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। জানি না কার জন্য মৃত্যু অপেক্ষা করছে, জানি না কার জন্য মালাকুল মউত আজরাইল ধরার জন্য রেডি হয়ে আছে, জানি না ইতিমধ্যে কার জন্য বাজারে কাপড়ের কাপড় চলে এসেছে। যদি আমাদের জন্য কাপড়ের কাপড় রেডি, কিন্তু আমরা কবরের প্রস্তুতি নিতে পারি নাই। আল্লাহ গজল গাই দিকে আর আজকে অনেক মায়েরা এসেছে, প্যান্ডেলে মনে হয় জায়গা নাই, ঠিক না? সেই হিসাবে আমার ভাই বলছেন কি তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে,
তোমার মায়াবী মুখটা পাগো ভাসছে শুধু নয়নে তোমার মায়াবী মুখটা পাগো ভাসছে শুধু নয়নে মা ফিরে কি আর আসবে না মা ফিরে কি আর আসবে না আদর সোহাগার ভালোবাসায় যদি দিতে মাগো তুমি আমায় আদর সোহাগার ভালোবাসায় যদি দিতে মাগো তুমি আমায় আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবার কি আমার পড়ে মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু নয়নে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু নয়নে ও বুঝে মন সদম খোঁজে তোমাকে কি করে বোঝায় আর হবে না মাকে ও বুঝে মন সদম খোঁজে তোমাকে কি করে বোঝায় আর হবে না মাকে তুমি পাশে নেই তাই মাগো আমি বড় সহায় আজ এই ভুবনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু নয়নে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু নয়নে আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই তাদের কবরের জান্নাতের বাগান বানায় দিয়ে চলে বলেন আমাদের মতো সাধারণ দুনিয়া থেকে বিদায় নেন নাই তিনি বলেছিলেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে যায় ঠিক আছে তিনি সিংহের মতো এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন জালেমের বন্দিখানায় ছিলেন তিনি যখন চলে যান তার আগে যখন গাজীপুরে শহীদ তাজউদ্দিন মেডিকেল নিয়ে আসা হয় তিনি হাসি মাখা চেহারা ছিল কত সুন্দর কিন্তু এরপরেই আমি কয়েকদিন আগে এয়ারপোর্ট থেকে ফ্লাইটে এক জায়গায় যাব আমাকে এয়ারপোর্টে একজন কর্মকর্তা বললেন আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহিকে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকাতে গাজীপুর তো পারে নাই কারণ গাজীপুরের মানুষ তাওহীদি মানুষ সেখানে ঠিক এরপরে সেই ঢাকাতে নিয়ে যাওয়া হলো আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহিকে সেই শাহবাগে সেই প্রখ্যাত ডাক্তারের মাধ্যমে ইনজেকশন দিয়ে 20 দিয়ে শহীদ করে দেওয়া হলো তাই আমি লিখেছি আল্লামা সাইদি তুমি মরণি যারা যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় এরা মরে যায় না শহীদ হয়ে যায় ঠিক তুমি ঠিক তাই আমি লিখেছি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি ঠিক না ঠিক আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেটেছে তোমার দেখে কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেটেছে তোমার দেখে তুমি যে ছিলে মোদের নয়ন মনি
শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না রে জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি পয়নামি এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদির খবরকে জান্নাতুল মাকাম বানায় দেন জোরে বলেন আমিন আল্লাহ আমাদেরকে শহীদের মৃত্যু দান করেন জোরে বলেন আমিন মোনাজাত হবে